আসসালামু আলাইকুম। একজন দোকানদার আর একজন কাস্টমার, একজন দোকানদার যদি একজন কাস্টমার আর দোকানদারের মধ্যে পার্থক্যটা না বোঝে, তাহলে আমি মনে করি যে ওই দোকানদার দোকান দেওয়ার কোনো প্রয়োজন নাই। ধরুন আপনি একজন দোকানদার বা একটা নতুন দোকান দিলেন। সো আপনি কি করলেন, এখান থেকে বড় বড় যে দোকান আছে ওইখান থেকে মাল ক্রয় করে আনলেন। কী জন্য আনলেন? জাস্ট কিছু টাকা এখান থেকে প্রফিট হওয়ার জন্য, ইনকাম হওয়ার জন্য। সো আপনি এখানে একটি নতুন দোকান দিলেন, এখানে আপনি প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছেন, প্রচুর পরিমাণ ইনভেস্ট করতেছেন এবং প্রচুর মেধা খাটিয়ে একটা দোকান আপনি টিকিয়ে রাখতেছেন। সাপোজ কথার কথা। সো এখানে কি জন্য আপনি এটা কষ্ট করতেছেন? জাস্ট আপনার যাতে কিছু কাস্টমার আসে আপনার কাছে, আপনার যাতে পরিচিত হয় বা আপনার দোকানটা যাতে একটু ডেভেলপ হয়। সো আপনি আজকে দোকান দিলেন, আজকে যদি বলেন যে আমার আজকে 10,000 টাকা বিক্রি হলো না কেন, আজকে আমার 500 কাস্টমার আসলো না কেন, আজকে আমার কেন বিক্রি হলো না? সো আপনি এটাকে চিন্তা করতে হবে। আপনি যদি একটা নতুন দোকান দেন, আপনার কাস্টমারটা কিভাবে আসবে? আজকে 5 জন, কালকে 10 জন, এরপর দিন 20 জন, এরপর দিন 50 জন। এইভাবে ধীরে 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 কিন্তু আপনার দোকানটা র্যাঙ্ক করবে বা আপনার দোকানের পরিচিত হবে বা আপনার নিজের ডেভেলপ হবে। সো এই দোকানদার আর কাস্টমারের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই পার্থক্যটা রাখতে হবে যে একজন দোকানদার মাল বিক্রয় করবে আর একজন কাস্টমার ওই দোকান থেকে মাল ক্রয় করবে। এই যে একটি ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটি হলো আপনার জাস্ট ইউটিউবে কাজে লাগান। ধরুন আপনি কি করলেন, আপনি একটা দোকান দিলেন, আপনি একজন নতুন দোকানদার, আপনার এখানে আজকে বিক্রি হচ্ছে না, কাল তো হবে, কাল হচ্ছে না পরশু তো হবে। এইভাবে কিন্তু আপনার বিক্রয় আস্তে আস্তে বাড়বে। ধরুন 1 মাস আপনার বিক্রি হলো না, একবারে কম হলো, 5 টাকা 10 টাকা করে বিক্রি হলো। সো আপনি এখানে কি করলেন, আপনার মতো যারা আরও নতুন দোকানদার আছে আপনি তাদের সাথে গেলেন এবং বললেন যে ভাই আপনার তো বিক্রি হচ্ছে না, আমারও বিক্রি হচ্ছে না, আসুন আপনি আমার মাল কেনেন, আমি আপনার মাল কিনি। ধরুন আমি এই দোকানদারটা, আমি আপনাকে বললাম আপনি ওই দোকানদার, আপনাকে বললাম ভাই আপনি তো মাল বিক্রি হচ্ছে না, আমারও হচ্ছে না, আপনিও নতুন আমিও নতুন, আসুন আমরা দুইজনের মাল বিক্রি করি, আপনি আমার মাল কিনেন, আমি আপনার মাল কিনি। এটা কতটা যুক্তিসঙ্গত বলুন আমাকে? আপনারা আমাকে কি বলবেন যে ভাই এটা তো, আপনি যদি একজন দোকানদার অবশ্যই আমাকে আপনারা পাগল বলবেন যদি আমি ওই দোকানদার হই। সেম কাজটা ইউটিউবে ধরেন, আপনি একজন নতুন ইউটিউবার, আমি একজন নতুন ইউটিউবার। আমি যদি আপনাকে বলি ভাই আপনি আমার ভিডিও দেখেন, আমি আপনার ভিডিও দেখবো, এভাবে আপনি কতদিন আগাবেন? এই সেম কাজটা আপনারা ইউটিউবে করতেছেন ভাই। আপনি একজন ইউটিউব চ্যানেল খুলছেন, আজকে ভিউ হচ্ছে না, কাল তো হবে, পরশু হবে। আপনারা ধৈর্য হারিয়ে কি করেন, অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা আপনার সমবয়সী যে দোকানদার আছে তাদের সাথে এই সিস্টেমটা করেন বা তাদের সাথে এই কাজটা করেন যে ভাই আপনি আমার মাল কিনেন, আমি আপনার মাল কিনবো। সেম কাজটা করেন, ভাই আপনি আমার ভিডিও দেখেন, আমি আপনার ভিডিও দেখবো। এইভাবে কয়দিন চলবে বলুন? এইভাবে কয়দিন চলবে? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনাকে এই তফাৎটা খুঁজে বের করতে হবে যে একজন ভিউয়ার্স আর একজন ইউটিউবার্সের মধ্যে পার্থক্য কোথায়, বা একজন অডিয়েন্স আর একজন কন্টেন্ট ক্রিয়েটরসের মধ্যে পার্থক্যটা কোথায়। এই পার্থক্যটা যদি আপনি ইউটিউবার হয়ে না খুঁজে পান, তাহলে আমি মনে করি আপনার আর আমার দ্বারাই ইউটিউবে কাজ করার কোনো প্রয়োজন নাই। সো আপনাকে একজন অডিয়েন্স আর একজন ইউটিউবার্স বা একজন কন্টেন্ট ক্রিয়েটরসের মধ্যে কিন্তু পার্থক্য খুঁজে বের করতে হবে। এই যে একজন অডিয়েন্স বা একজন কন্টেন্ট ক্রিয়েটরস একজন ভিডিও তৈরি করবে, আরেকজন দেখবে, এটাই হচ্ছে নিয়ম। আর যদি যে ভিডিও তৈরি করে সে আরেকজন ভিডিও তৈরি করে, ওরা যদি দেখে, তাহলে এটা হবে না। ওকে অয়েল, এখন আসেন আপনি একজন ছোট দোকানদার বা একজন ছোট ইউটিউবার, আপনার যখন মালের প্রয়োজন হবে আপনি কোথায় যাবেন? যে আপনি দোকানের মালের প্রয়োজন, তখন আপনি কোথায় যাবেন? অন্য বড় দোকানদারের কাছে যাবেন, যাদের কাছ থেকে আপনি প্রফিট করে আপনি মালটা আনতে পারবেন, আপনি বিক্রি করে আপনি কিছু ডেভেলপ হতে পারেন। সেম কাজটা আপনাকে এমনই করতে হবে। ইউটিউবার যে বড় ইউটিউবার আছে তাদের কাছ থেকে আপনি কিছু শিখতে হবে। ওই শিখে বা বিভিন্ন ইউটিউবার কাছ থেকে শিখে, যাচাই বাছাই করে শিখে যে মূল থিমসটা পাবেন, ওই মূল থিমসটা আপনি অডিয়েন্সদের কাছে বলতে হবে বা আপনি ভিউয়ার্সদের সামনে আপনি উপস্থাপনা করতে হবে, তবেই কিন্তু আপনি ডেভেলপ হতে পারবেন। ধরুন আপনি দোকানটা বাজারেই দিলেন, এখানে বিভিন্ন ক্যাটাগরিজ দোকান আছে, আপনি সেম ক্যাটাগরিজ একটা দোকান দিলেন। বা ধরুন আমি একজন টেকনিক্যাল চ্যানেল খুলছি, সো আমার এখানে হাজার টেকনিক্যাল চ্যানেল আছে। সো আমি একজন যদি দোকানদার হই, আমার এখানে ধরুন আমি একজন জাস্ট মুদিখানার দোকান দিলাম, আমার আশেপাশে অনেক মুদিখানার দোকান আছে। সো তারা হচ্ছে পুরান, তাদেরকে সবাই চেনে, আমি নতুন, আমাকে কেউ চেনে না। সো আমি এখানে কিভাবে কাজ করব? আমি তাদের দোকানকে ফলো করব যে তারা কিভাবে মাল সাজাইছে। আমার কি করতে হবে? তাদের চেয়ে সুন্দর করে আমার দোকানের মাল আমি সাজাতে হবে। তাদের
যে সেট আপ আছে তাদের সেট আপের চেয়ে তো আমার সেট আপকে আমি সুন্দর করতে হবে। আমি এখানে বলছি না যে আপনার ডিএসএলআর লাগবে, ক্যামেরা লাগবে, এটা লাগবে, ল্যাপটপ লাগবে, না। আমি এই যে মোবাইল দিয়ে করতেছি, মোবাইল দিয়ে এডিটিং করতেছি, আমার ইউটিউবের A to Z কাজ আমি মোবাইল দিয়ে করতেছি ভাই। সো আপনাকে ওই দোকানের চেয়ে তো আপনার দোকানকে অনেক বেশি করে সুন্দর করতে হবে। ওদের কাছ থেকে একটু 2 টাকা কমে আপনাকে মাল বিক্রি করতে হবে। বলে ভাই মাল বিক্রির সাথে ইউটিউবের সম্পর্ক কি? অর্থাৎ তাদের চেয়ে তো সহজ ভাষায় আপনাকে আপনার ভিউয়ার্সদেরকে বুঝাতে হবে। সো গাইস, আপনি আজকের এই গল্প থেকে আপনি কি বুঝলেন আর কি শিখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আসেন ইউটিউবিং এর সেম সিস্টেমে। ধরুন সব শেষ, ধরুন আপনি ওনাকে সাবস্ক্রাইব করলেন, উনিও আপনাকে সাবস্ক্রাইব করলেন। এখানে আপনার লাভটা কোথায় হচ্ছে আমাকে একটু বুঝান। আপনি ওনার ভিডিও দেখতে হচ্ছে, উনি আপনার ভিডিও দেখতে হচ্ছে। আপনি একটা ভিডিও আপলোড করলেন, সাথে সাথে ও দেখলো, দেখার পর কি করলো, লাইক করলো, লাইক করে জাস্ট 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিট আপনার ভিডিওটা দেখলো। দেখার পর কি করলো, হ্যাঁ কমেন্ট করে জানালো ভাই আমি আসি ভাই আমি আসি, একটু বলে কি করলো, ও চলে গেলো। আপনি যখন ওয়াচ টাইমের জায়গায় দেখবেন ও 30 সেকেন্ড 40 সেকেন্ড ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেছে। কারণ ও তো এখানে আপনার ভিডিও দেখতে আসে নাই, ও তো ওর প্রয়োজনে এখানে আসছে। ও তো আপনার ভিডিও দেখার জন্য এখানে আসে নাই যে উনি একজন ভালো ভিডিও দেয়, আমি ওনার ভিডিও দেখবো বা কিছু শিখবো। কিন্তু উনি এটা করতে আসে নাই, উনি আসছে আপনার প্রয়োজনে। যাতে আপনাকে বলে গেছে ভাই আমি আপনার ভিডিও দেখছি, কমেন্ট করে জানাবে ভাই ভিডিও দেখছি, ওকে। এবার আপনি কি করবেন, আপনিও হ্যাঁ ও তো আমার ভিডিও দেখছে, আমি ওর ভিডিও দেখতে হবে। সো এই যে প্রসেসটা, এই যে সিস্টেমটা কয়দিন ভাই, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 10 মাস 1 বছর হোক, কিন্তু আপনি কি এমন ইউটিউবার হতে চান? আপনার কি ইনশাআল্লাহ বড় কোনো ইউটিউবার হওয়ার ইচ্ছে নাই? সো আপনাকে যদি বড় ইউটিউবার হতে হয়, ধৈর্য ধরে ওই নতুন দোকানদারের মতো আপনাকে আস্তে 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 পরিচিত লাভ করতে হবে। আর এই পরিচিতর মাধ্যমে কিন্তু আপনার একজন সফল ইউটিউবারে পরিণত হবেন। এবং কষ্ট করেন না ভাই, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে কষ্ট করে যান। 1 দিন 2 দিন 10 দিন 5 দিন ভিডিও আপলোড করে যান। হঠাৎ একদিন ভিডিও আপলোড করে ঘুমাবেন, ঘুম থেকে উঠে আল্লাহু আকবার করে চিৎকার দিয়ে উঠবেন, আরে এটা কি, হাজার হাজার ভিউয়ার্স আসছে, হাজার হাজার সাবস্ক্রাইবার আসছে, অনেক লাইক আসছে, কমেন্ট আসছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ এমনই হচ্ছে প্রতিটা নতুন ইউটিউবারের সাথে, প্রতিটা যে বড় বড় আজকে যত ইউটিউবার দেখতে পাচ্ছেন সবার সাথে এমনই হয়েছিল বা এমনই হচ্ছে। জাস্ট একটি মাত্র ভিডিও ইনশাআল্লাহ যদি ভাইরাল হয়, আপনাকে আর পিছনে ফিরে তাকানোর কোনো চান্স নাই, পিছনে ভিডিও তাকানোর কোনো সময় নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি এগিয়েতেই থাকবেন। সো আজকের আমার কথাটা যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আমি একটু গ্যারান্টি দিতে পারি যে আপনি অবশ্যই ইউটিউবে একজন সফল ইউটিউবার হিসাবে আপনার যে অস্তিত্বটা ওইটা টিকিয়ে রাখতে পারবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, ভালো রাখলেই কিন্তু ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, সবাই মিলে আমরা ইউটিউবে সফল হব ইনশাআল্লাহ। বিশ্বকে আমরা দেখিয়ে দেবো যে আমাদের বাংলাদেশে একজন রিয়েল ইউটিউবার গ্রুপ আছে। সো ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই যাদের কোনো প্রশ্ন বা মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।